দর্শক দেখছেন যুগান্তর লাইভ। আমরা প্রতি ঘন্টায় ঘন্টায় জানানোর চেষ্টা করব যে এই মুহূর্তে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে। দর্শক, আপনাদেরকে একটা ব্রেকিং তথ্য জানিয়ে রাখি। সেই তথ্যটা হলো, যুক্তরাষ্ট্র নতুন করে জানিয়েছে তারা ইরানে হামলার জন্য 50,000-এর বেশি মার্কিন সেনা অংশ নিয়েছে। অর্থাৎ প্রায় 50,000-এর বেশি মার্কিন সেনা নামাচ্ছে যুক্তরাষ্ট্র, সেই তথ্য দিয়েছে। একই সাথে 200টি যুদ্ধ বিমান, অর্থাৎ ইরানে হামলা চালানোর জন্য 200টি যুদ্ধ বিমান নামানো হচ্ছে। একই সাথে বিমানবাহী 2টি রণতরী এবং কয়েকটি বোমারু বিমান ইরানে হামলায় অংশ নিচ্ছে, এই কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যান্ড কুপার তিনি এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন সামরিক সহায়তা পাঠানো হচ্ছে, বিপুল পরিমাণে সহায়তা পাঠানো হচ্ছে, সামরিক সরঞ্জাম পাঠানো হচ্ছে। ইরানের এই হামলাকে কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সামরিক প্রস্তুতি বলে উল্লেখ করা হচ্ছে। অর্থাৎ ইরাকে যে ধরনের হামলা চালিয়েছে, লিবিয়ায় যে ধরনের হামলা চালিয়েছে, তার থেকে কিন্তু ভয়ঙ্কর রূপে হামলা চালানোর কথা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। তারা বলছে এরই মধ্যে 50,000-এর বেশি মার্কিন সেনা অংশ নিচ্ছে ইরানে হামলার জন্য। অর্থাৎ যদি প্রতিবেশী দেশগুলো থেকেও হামলা চালাতে পারে, এবং এখন পর্যন্ত আমরা এটা জানতে পারিনি যে সরাসরি ইরানের স্থলভাগে ঢুকে তারা প্রবেশ করে হামলা চালাবে কিনা। এই তথ্য এখন পর্যন্ত পাইনি, কিন্তু নতুন করে বলা হচ্ছে, অর্থাৎ সেন্ট্রাল কমান্ডের যে প্রধান তিনি জানিয়েছেন যে 50,000-এর বেশি মার্কিন সেনা সেই হামলায় অংশ নিচ্ছে। অর্থাৎ ইরানে যে হামলা চালানো হবে সেই হামলায় অংশ নিবে। 200টি যুদ্ধ বিমান নামানো হচ্ছে এই ইরানে হামলা চালানোর জন্য নতুন করে। এরই মধ্যে তারা দাবি করেছে 17টি ইরানি জাহাজ তারা কিন্তু ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ মার্কিন বাহিনী এরই মধ্যে 17টি ইরানি জাহাজ ধ্বংস করে দিয়েছে, এবং বলা হচ্ছে যুক্তরাষ্ট্র সমুদ্রের তলদেশ থেকে আকাশপথ এবং সাইবার স্পেস সব জায়গায় হামলা চালাচ্ছে। অর্থাৎ সাইবার জগতেও তারা হামলা টার্গেট করেছে ইরানকে, সেই সাথে সমুদ্র পথে কয়েকটি জাহাজ কিন্তু ধ্বংস করে দিয়েছে, বলা হচ্ছে 17টি জাহাজ। একই সাথে আকাশ পথে কিন্তু হামলা চালানো হচ্ছে, শত শত বোমা ফেলা হচ্ছে ইরানের মাটিতে, সেই কথা বলা হচ্ছে। এখন পর্যন্ত 1100 বেসামরিক নাগরিক নিহত হয়েছে ইরানে, সেই তথ্য জানানো হচ্ছে। অর্থাৎ এই যুদ্ধ পরিস্থিতি যেন ঘন্টায় ঘন্টায় খারাপের দিকে যাচ্ছে। এখন পর্যন্ত এই যুদ্ধে সৌদি আরব যুক্ত হতে পারে সেই আভাসও কিন্তু রয়েছে। অর্থাৎ সৌদি আরব বলছে তাদের ভূখণ্ডে যে হামলা হয়েছে সেটাও কিন্তু তারা পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ এই যুদ্ধে সৌদি আরব যুক্ত হয়ে যেতে পারে, অর্থাৎ ইরানের বিপক্ষে অবস্থান নিতে পারে। সেই তথ্য আমরা গণমাধ্যমের বরাত দিয়ে জানতে পারছি, আপনাদেরকে জানাচ্ছি। দর্শক, যুগান্তরের যেসব দর্শক আছেন তাদেরকেও আমরা জানাচ্ছি যে কি পরিমাণ ভয়াবহতার দিকে যাচ্ছে এই যুদ্ধ পরিস্থিতি। আমরা জানাচ্ছিলাম দর্শক, 50,000-এর বেশি মার্কিন সেনা নামানোর কথা বলছে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর জন্য। সেই সাথে 2 শতাধিক যুদ্ধ বিমান এবং 2টি রণতরী নামানো হচ্ছে, সেই সাথে বোমারু বিমান নামানো হচ্ছে এই ইরান হামলায় অংশ নেওয়ার জন্য। অর্থাৎ মার্কিন সেন্ট্রাল কমান্ডো তারা জানিয়েছে যে হামলা চালানো হবে, অর্থাৎ ইরানে যে হামলা হবে সেই ইরানে হামলার জেরে কিন্তু এখন পর্যন্ত 1100 মানুষ নিহত হয়েছে। এখন পর্যন্ত 1100 মানুষ নিহত হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে, সেই সংখ্যা কিন্তু করা হচ্ছে। অর্থাৎ পরিস্থিতি ঘন্টায় ঘন্টায় খারাপের দিকে যাচ্ছে। যুক্তরাষ্ট্র বলছে তারা 50,000-এর বেশি, যুক্তরাষ্ট্র বলছে তারা 50,000-এর বেশি কিন্তু শূন্য নামাবে। যুক্তরাষ্ট্র বলছে তারা 50,000-এর বেশি সৈন্য নামাবে, এবং 200টি যুদ্ধ বিমান তারা কিন্তু নামাবে। সেই সাথে মার্কিন যে রণতরী রয়েছে সেই মার্কিন রণতরী কিন্তু আরও নামিয়ে দেওয়া হবে ইরানের বিরুদ্ধে। ইরান কিন্তু দিশেহারা অবস্থা এই মুহূর্তে। যদি বলা যায় যে যুক্তরাষ্ট্র যে কথা বলছে সেই অনুপাতে যদি তারা সৈন্য নামায়, তাহলে এই যুদ্ধ সর্বাত্মক
যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতির দিকে যাচ্ছে। এই যুদ্ধ পরিস্থিতির কারণে ইরান যে সহায়তা পাবে, এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের অন্যান্য যে দেশ রয়েছে সেই দেশ থেকে কিন্তু কোনো সহায়তা এখন পর্যন্ত বা সমর্থন কিন্তু এখন পর্যন্ত পাচ্ছে না। এখন পর্যন্ত কোনো সমর্থন পাচ্ছে না, অর্থাৎ সৌদি আরব নিজেও কিন্তু বলছে যে তারা ইরানের বিরুদ্ধে যে অবস্থান নেবে, যে কোনো মুহূর্তে ইরান যে হামলা চালাচ্ছে সেই হামলার জবাব দিতে কিন্তু তারা প্রস্তুত রয়েছে। এরই মধ্যে বেশ কিছু ড্রোন এবং ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা কিন্তু সৌদি আরব ঠেকিয়ে দিয়েছে। যুদ্ধের পরিস্থিতি এই মুহূর্তে যদি বলা হয় যে সৌদি আরব 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 9টি ড্রোন ভূপাতিত করেছে, অর্থাৎ আমরা আগের দিন জানাচ্ছিলাম যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে সমন্বিত হামলা চলেছে ইরান, সেই হামলার জেরে মার্কিন যেসব ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যে সেই সব ঘাঁটি থেকে কিন্তু ইরানকে লক্ষ্য করে হামলা ছোড়া হচ্ছে। তার জবাবে কিন্তু ইরান একের পর এক হামলা চালিয়ে আসছিল যুক্তরাষ্ট্রের যত ঘাঁটি রয়েছে সেসব ঘাঁটিতে, বিশেষ করে সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, এইসব অঞ্চলে মার্কিন ঘাঁটি রয়েছে, সেসব ঘাঁটিতে হামলা চালিয়ে আসছিল। এর পরবর্তীতে কি হলো, ইসরায়েল কৌশলগতভাবে সৌদি আরবের সবচেয়ে বড় যে তেল শোধনাগার রয়েছে আরামকো, সেই তেল শোধনাগারে হামলা চালিয়ে বসলো। এখানে দোষারোপ করা হলো যে ইরান এই হামলা চালিয়েছে। পরবর্তীতে গোয়েন্দা তথ্য এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছিল যে এই হামলা আসলে ইরান নয়, সৌদি আরবের যে তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে এটি আসলে ইসরায়েল হামলা চালিয়েছে। অর্থাৎ ইরানের বিরুদ্ধে কিন্তু অলরেডি 50,000-এর বেশি সেনা নামানোর ঘোষণা দিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ যুক্তরাষ্ট্র হাঁটু গাড়া দিয়ে লেগেছে ইরানের বিরুদ্ধে। একের পর এক এই হামলা চালানোর জন্য কিন্তু যুক্তরাষ্ট্র তারা প্রস্তুতি নিচ্ছে। 200 যুদ্ধ বিমান নামানোর কথা বলছে তারা, রণতরী নামিয়ে দেওয়ার কথা বলছে, একই সাথে বোমারু বিমান নামানোর কথা বলছে। ইরানও কোনো প্রকার ছাড় দিচ্ছে না, অর্থাৎ শিয়ানে শিয়ানে যে লড়াই সেটা চলছে। ইরান কিন্তু দমার পাত্র নয়, অর্থাৎ খোমেনিকে হত্যার মধ্য দিয়ে ইরানের মধ্যে যে বারুদ জ্বলে উঠেছে সেই বারুদ কোনোভাবেই নির্ভার নয়। যেন ইরান তারা যুদ্ধের ময়দানে কোনোভাবে ছাড় দিচ্ছে না, অর্থাৎ এক শেষ বিন্দু রক্ত বিন্দু পর্যন্ত কিন্তু ইরান দমবে না, সেই কথা আগেই বলিয়েছে। কোনো প্রকার আপোষ নয়, যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা নয় বা তার সাথে কোনো সমঝোতার টেবিলে বসা নয়, সেই কথা কিন্তু বলেছে। এর আগে ইরান, দর্শক আপনারা দেখছেন, এর আগে ইরান কিন্তু তাদের যে ভূগর্ভস্থ টানেল, সেই টানেলে অস্ত্রের যে ভান্ডার, বলা হচ্ছে একটা রাজ্য সাম্রাজ্য গড়ে তুলেছে, অস্ত্রের সাম্রাজ্য। সেখানে কিন্তু শত শত ড্রোন রাখা হয়েছে, অর্থাৎ শত্রু পক্ষকে ঘায়েল করতে তাদের সুবিধা মতো সময় কিন্তু এই ড্রোনগুলো ছেড়ে দেওয়া হবে। এরই মধ্যে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি ইসরায়েলের কি পরিস্থিতি। ইসরায়েলের ভেতরের যে পরিস্থিতি সেটা কিন্তু খুব বেশি একটা জানানোর সুযোগ হচ্ছে না। আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে আমরা যেটা জানাতে চাচ্ছিলাম বা জানতে পারছিলাম যে সেখানে কিন্তু ব্যাপক হারে হামলা চালানো হচ্ছে, অর্থাৎ ইসরায়েল জুড়ে সাইরেন বাজানো হচ্ছে। ইসরায়েলের মানুষ কিন্তু দিক বিদিক ছোটাছুটি করছে, তারা বাংকারে অবস্থান নিচ্ছে প্রাণ বাঁচানোর জন্য। তারা কোনোভাবেই যুদ্ধ চায় না এই মুহূর্তে, অর্থাৎ প্রায় কয়েক মাস পর পরে যে তাদেরকে একটা ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে যেতে হয়। অর্থাৎ ইসরায়েলে কিন্তু ব্যাপক হামলা চালানো হয়েছে, সেখানেও ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে আসছে, কিন্তু কি পরিমাণ হতাহত হয়েছে সেই তথ্য কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। দর্শক, পরিস্থিতি ঘন্টায় ঘন্টায় খারাপের দিকে যাচ্ছে। গোটা মধ্যপ্রাচ্যে এখন বারুদের গন্ধ ছড়িয়ে পড়েছে, গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুদ্ধের দামামা কোনোভাবেই যেন দমছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছিলেন যে এই যুদ্ধ 4 সপ্তাহ বা তার বেশি সময় পর্যন্ত গড়াতে পারে। ইরান যদি প্রতিশোধমূলক হামলা চালিয়ে বসে তাহলে তার পরিণতি কিন্তু ভয়াবহ আকার ধারণ করবে। সেই কথার হুঁশিয়ারির পরেই কিন্তু যুক্তরাষ্ট্র নতুন করে জানান দিচ্ছে 50,000-এর বেশি সেনা নামানো হচ্ছে এবং 2 শতাধিক যুদ্ধ বিমান নামিয়ে দেওয়া হচ্ছে। পরিস্থিতি এখন পর্যন্ত সবশেষ আপডেট দর্শক,
যুক্তরাষ্ট্র তাদের সেনা নামিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যে, আরেকটি ইরাক করতে যাচ্ছে কিনা, আরেকটি লিবিয়া করতে যাচ্ছে কিনা, আরেকটি সিরিয়া করতে যাচ্ছে কিনা, আরেকটি আফগানিস্তান করতে যাচ্ছে কিনা, সেটা কিন্তু শঙ্কার বিষয়। অর্থাৎ মধ্যপ্রাচ্যের কোনো দেশের সহায়তা কিন্তু পাচ্ছে না। বিপরীতে স্পেন জানিয়েছে তাদের আকাশ সীমা, তাদের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র কোনো প্রকার হামলা চালাতে পারবে না। দর্শক, এখন পর্যন্ত ওই ফ্রান্সও তারা জানিয়েছে, অর্থাৎ ফ্রান্স কিন্তু বলেছে ভূমধ্যসাগরে তারা বিমানবাহী রণতরী পাঠাবে। অর্থাৎ যুদ্ধ কিন্তু আর এখন শুধু ইরান বনাম ইসরায়েলের মধ্যে নেই, এই যুদ্ধ একের পর এক ছড়িয়ে পড়ছে দেশে দেশে, একের পর এক অবস্থান নিচ্ছে। জার্মান, ফ্রান্স তারা কিন্তু শক্তপোক্তভাবে অবস্থান নিচ্ছে এই যুদ্ধে। অর্থাৎ তারা বলছে তাদের যে মিত্র দেশ রয়েছে বাহরাইন, কাতার, কুয়েত, ওমান, অর্থাৎ এইসব দেশ থেকে যে তারা প্রতিনিয়ত তেল, পেট্রোলিয়াম সরবরাহ করছে, এইসব দেশ ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে কিন্তু তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর বিপরীতে যেটা হচ্ছে, তারা বলছে তাদের মিত্র দেশগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তারা কিন্তু শক্ত জবাব দেবে। অর্থাৎ এই যুদ্ধে কিন্তু ধীরে ধীরে ফ্রান্স এবং জার্মানি তাদের যে ভূমিকা রয়েছে তারা কিন্তু একটা জড়িয়ে পড়ার একটা শঙ্কা কিন্তু রয়েছে। একই সাথে যুক্তরাষ্ট্র তারা যে স্কেলে এই যুদ্ধটাকে নিয়ে যেতে চাইছে, দর্শক বুঝতেই পারছেন, 50,000 সৈন্য নামিয়ে দেয়া, অর্থাৎ একটি দেশের বিরুদ্ধে এটা যখন নামিয়ে দিবে তখন কিন্তু খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে এই যুদ্ধ আসলেই সর্বাত্মক যুদ্ধের দিকেই কিন্তু গড়াচ্ছে। অর্থাৎ পরিস্থিতি যেন ঘন্টায় ঘন্টায় খারাপের দিকে যাচ্ছে। দর্শক, যুদ্ধ পরিস্থিতি আমরা আপডেট জানাচ্ছিলাম সবশেষ এই যুদ্ধ কোন দিকে যাচ্ছে শুরু থেকেই দর্শক জানছিলেন। এই যুগান্তরের পর্দায় যুগান্তর কিন্তু প্রত্যেক ঘন্টায় ঘন্টায় জানাচ্ছিল যে ইরান এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার যে যুদ্ধ, এই যুদ্ধ আসলে কোনোভাবেই এখন আর স্বাভাবিক পর্যায়ে নাই। যুদ্ধে 4 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, এরই মধ্যে ইরানের 153টি শহরে কিন্তু হামলা চালানো হয়েছে, 1039টি হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দূতাবাস, ঘাঁটি সহ 9 স্থাপনা, ইসরায়েলের বিভিন্ন শহরে ইরান পাল্টা হামলা চালিয়েছে। এখন পর্যন্ত ইরানে 1100-র বেশি মানুষ নিহত হয়েছে, সেই কথা বলছে আন্তর্জাতিক গণমাধ্যমে। বিপরীতে ইসরায়েলে নিহত হয়েছে 20 জনেরই কম এখন পর্যন্ত। এমনকি মার্কিন মাত্র 6 সেনা নিহত হয়েছে। মধ্যপ্রাচ্যের 14 দেশ ও অঞ্চল থেকে মার্কিন নাগরিকদের কিন্তু সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আল জাজিরা এবং রয়টার্স এই তথ্য দিচ্ছে। তারা বলছে ইরানের 153টি শহরে কিন্তু হাজারের বেশি স্থাপনায়, হাজারের বেশি জায়গায় হামলা হয়েছে। একই সাথে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে কিন্তু ইরান একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। অর্থাৎ গোটা মধ্যপ্রাচ্য এখন ওয়ার জোন হয়ে গিয়েছে, অর্থাৎ যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধক্ষেত্রে কোনোভাবেই ইরান পিছু হটবে না সেই বার্তা দিয়েছে। তাদের সমস্ত যত অস্ত্র আছে, অস্ত্র ভান্ডারে যত অস্ত্র রয়েছে তারা কিন্তু রয়েছে। অর্থাৎ ইসরায়েল এখন পর্যন্ত লেবাননে নতুন করে হামলা চালিয়েছে। একই সাথে যুক্তরাষ্ট্র কিন্তু তাদের ডেমোক্রেট দলের একটা চাপে পড়েছে। ডোনাল্ড ট্রাম্প তারা অর্থাৎ দেশের ভেতরে একটা চাপে পড়েছে। এই যে যুদ্ধ, বাজেটটা কমিয়ে, অর্থাৎ মার্কিনীদের বাজেট কমিয়ে সেখানে কিন্তু মূল্যস্ফীতি চলছে যুক্তরাষ্ট্রে ইরানের পাশাপাশি। এই তাদের বাজেট কমিয়ে যে যুক্তরাষ্ট্র তাদের বাজেট কমিয়ে তাদের দেশের মূল্যস্ফীতি বৃদ্ধি করে এই যে যুদ্ধের দিকে মোড় নিচ্ছে, সাধারণ মার্কিনীরা কোনোভাবেই চায় না যে নতুন করে একটা দেশের জন্য যুদ্ধে জড়িয়ে চলুক, অর্থাৎ যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়ুক, সেটা কোনোভাবেই মার্কিনীরা চায় না। এখন পর্যন্ত দর্শক আমরা জানাচ্ছিলাম যে মার্কিনীরা তাদের মনোভাব জানাচ্ছিলাম যে ডেমোক্রেটদের কিন্তু একটা রীতিমতো চাপে পড়ে গেছে, অর্থাৎ বিরোধী দলের চাপে পড়ে গেছে ডোনাল্ড ট্রাম্প। বলা হচ্ছে যে তারা কোনোভাবেই যুদ্ধ চায় না। কিন্তু ইরান যুক্তরাষ্ট্রের অনুগত্য না হওয়ার কারণে তাদের আজকে এই পরিণতি ভোগ করতে হচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরান বাণিজ্য চালিয়ে আসছিল, বিশেষ করে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, তাদের মিত্র যেসব দেশ রয়েছে তাদের সাথে কিন্তু বাণিজ্য চালিয়ে আসছিল। এর ফলে কিন্তু ইরান চক্ষুশূল হয়ে ওঠে আমেরিকার, যেরকমটা ভেনেজুয়েলার ক্ষেত্রে হয়েছে। ভেনেজুয়েলার
রানিং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, তাকে কিন্তু তুলে নিয়ে যাওয়া হয় অনেকটা সিনেমাটিক স্টাইলে, অপহরণ করে নিয়ে যাওয়া হয়। কোনো দেশের রানিং রাষ্ট্রপ্রধানকে এইভাবে তুলে নিয়ে যাওয়া বিশ্বে নজিরবিহীন। সেই কাজটি করেছে যুক্তরাষ্ট্র, এবং এখন পর্যন্ত তাদের সমস্ত তেলের যেসব কারখানা রয়েছে, তেলের যেসব ডিপো রয়েছে, সেগুলো কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র। একইভাবে ইরানের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ নিতে চায়। ইরান বলেছে তাদের হাতে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত, তাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত কিন্তু কোনোভাবেই যুক্তরাষ্ট্রকে সুবিধা করতে দেবে না। তারা একের পর এক অত্যাধুনিক সমরাস্ত্র ভান্ডার বের করছে, সেখান থেকে হামলা চালানো হচ্ছে, যুক্তরাষ্ট্র পাল্টা হামলা চালাচ্ছে। দর্শক, আরেকটা তথ্য জানিয়ে রাখি, যে ডজন খানেক পুলিশ ও বাসিস সদর দপ্তরকে লক্ষ্য করে কিন্তু ইসরায়েলি বিমান হামলা হয়েছে, অর্থাৎ তেহরানে হামলা চালিয়েছে, নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেই সাথে আরেকটি তথ্য দিয়ে রাখি, দুই জাহাজকে লক্ষ্য করে কিন্তু যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে, ইরানের দুটি জাহাজ। অর্থাৎ ইরান বলছে, যুক্তরাষ্ট্র দাবি করছে ইরানের এখন পর্যন্ত 17টি জাহাজে কিন্তু হামলা চালানো হয়েছে, তারা সেসব জাহাজগুলো কিন্তু ধ্বংস করে দিয়েছে সেই কথা বলছে। 50,000-এর বেশি সেনা নামানো হচ্ছে, 200 শতাধিক যুদ্ধ বিমান নামানো হচ্ছে, 2টি এয়ারক্রাফট নামানো হচ্ছে, বম্বার সমন্বয়ে কিন্তু এই নতুন প্রজন্মের মার্কিন সেনারা সেই যুদ্ধ বিমান কিন্তু নামিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। অর্থাৎ ঘন্টায় ঘন্টায় যে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, সেই পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত খুবই ভয়াবহতার বার্তা দিচ্ছে। দর্শক, আমরা জানাচ্ছিলাম, আমরা পরবর্তী লাইভে আবারও জানাবো যে যুদ্ধের পরিস্থিতি আসলেই কোন দিকে মোড় নিচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হবেন সহকর্মী আশিকুর রহমান। তিনি আপনাদের এই ইরান বনাম ইসরায়েলের যুদ্ধ